মানুষ সমাজবদ্ধ জীব। মানুষের মৌলিক প্রয়োজনগুলির মধ্যে বসতি হলো অন্যতম। তাই অন্ন ও বস্ত্রের পর প্রয়োজন হয় মাথার ওপর আচ্ছাদন। সুপ্রাচীন কাল থেকে আজ পর্যন্ত মানুষ নিজের তাগিদে পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে আবাসস্থল নির্মাণ করে চলেছে। গ্রিকরা প্রাচীনকালে বাসযোগ্য পৃথিবীকে বলতো একিউমেন, যা বর্তমানে স্থায়ী বসতির অংশ। অপরদিকে বসতিহীন এলাকা হলো নন একিউমেন, অর্থাৎ পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে যখন মানুষ সম্মিলিতভাবে আশ্রয়স্থল তৈরি করে, দৈনন্দিন ক্রিয়াকলাপ তথা যাতায়াতের পথ তৈরি করে নেয়, তাকে জনবসতি বা সেটেলমেন্ট বলে। প্রাগৈতিহাসিক যুগ থেকে বর্তমান যুগ পর্যন্ত মানব সভ্যতার ইতিহাস পর্যবেক্ষণ করলে দেখা যায় মানুষের সংস্কৃতি, চাহিদা তথা পরিবেশের প্রভাবেই এই বসতির বিবর্তন ঘটে চলেছে। যেমন প্রাথমিক পর্যায়ে মানুষ যখন শিকার ও সংগ্রহের মাধ্যমে জীবিকা নির্বাহ করত, তখন তারা অস্থায়ীভাবে গুহায় বসবাস করত। এরপর কৃষিকাজ ও পশুপালন করতে শিখলে কৃষি জমির কাছাকাছি বসবাস করতে শুরু করে। ধাতুর ব্যবহার আত্মস্থ করার পর যখন ব্যবসা বাণিজ্য ও অর্থনৈতিক ক্রিয়াকলাপ বৃদ্ধি পায়, তখন গড়ে উঠতে লাগলো নগর। আর সর্বশেষে শিল্প বিপ্লবের ছোঁয়ায় গড়ে ওঠে আধুনিক শহর তথা উন্নত জনবসতি। বিভিন্ন ধর্মীয় কারণ, সাংস্কৃতিক কারণ, রাজনৈতিক, অর্থনৈতিক ও জীবিকাগত কারণের ওপর ভিত্তি করে বসতির উদ্ভব হয়। তবে অর্থনৈতিক কার্যকলাপ, স্থায়িত্ব, প্রাচীনত্ব ও আয়তনের উপর ভিত্তি করে বসতি শ্রেণী বিভাগ করা হয়। যেমন পৃথক কর্মধারার ভিত্তিতে গড়ে ওঠে গ্রামীণ ও পৌর বসতি। স্থায়ী কৃষিকাজ, পশুপালন, মৎস্য শিকার ও ব্যবসা বাণিজ্যের ওপর ভিত্তি করে গড়ে ওঠে স্থায়ী বসতি। আবার বনজ সম্পদ সংগ্রহ, স্থানান্তর কৃষির ভিত্তিতে গড়ে ওঠে অস্থায়ী বসতি। বয়সের ভিত্তিতে জনবসতিকে প্রাচীন, মধ্যযুগীয় ও আধুনিক বসতিতে ভাগ করা যায়। শুধু তাই না, আয়তন অনুসারেও বসতিকে অনেকগুলি ভাগে ভাগ করা যায়। অর্থাৎ জনবসতি হলো প্রতিকূল পরিবেশ থেকে নিজেকে রক্ষা করার আবাসস্থল, যা মানুষকে নিরাপত্তা প্রদান করে। তবে আমরা গ্রামীণ ও পৌর বসতিগুলির সম্পর্কে বিস্তারিত আলোচনা করে থাকি, যা তোমরা জানতে পারবে পরবর্তী ক্লাসগুলিতে।